নদিয়ায় ফের পাকড়াও 4 অনুপ্রবেশকারী বাংলাদেশি। চোরাপথে সীমান্ত পেরিয়ে পুলিশের জালে 4 অনুপ্রবেশকারী, এক দালালকেও গ্রেফতার ধানতলা থানার পুলিশের। ধানতলা থানার পুলিশি অভিযানের সাফল্য। গতকালই হাঁসখালিতে জালে 7 অনুপ্রবেশকারী, আজ ফের পাকড়াও 4 অনুপ্রবেশকারী সহ 5 জন। মুর্শিদাবাদে অশান্তি, পরিস্থিতি খারাপের দিকে গেলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপালের। স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট রাজ্যপাল সিভি আনন্দ বোসের, আর এই নিয়েই তরজায় তৃণমূল বিজেপি। কয়েকদিন আগে অশান্তির আগুন জ্বলে মুর্শিদাবাদে অশান্তির ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদের পরিস্থিতি খারাপ হলে 356 ধারা সুপারিশের জারি রাজ্যপালের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো রিপোর্টে রাজ্যপাল দাবি করেছেন মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত। এটা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা। এখনো মুর্শিদাবাদে ভয়ের পরিবেশ রয়েছে। মানুষের আস্থা ফেরাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নিক কেন্দ্র। মুর্শিদাবাদ এবং মালদায় স্থায়ী বিএসএফ ক্যাম্প বসানো হোক। গত মাসে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদের তাণ্ডব চলে। লুট, আগুন, মৃত্যু কিছুই বাদ যায়নি। এরপর মুর্শিদাবাদে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তিনি স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন, যা নিয়ে রাজনীতির হাওয়া গরম। রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন। সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফ কে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে এটা একটা রাজনৈতিক পত্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে লেখা। প্রথমত বলে দিই, বিজেপি প্রথাগত নীতিগতভাবে 356 জারি করে রাজ্য সরকার ভেঙে দেওয়ার নীতিতে বিশ্বাস করে না। বিজেপি জনগণের 356 চায়। জনগণ 26-এ জয় জগন্নাথের নাম নিয়ে বিসর্জন দেবে এবং ওই সমুদ্রে বঙ্গোপসাগরে বিসর্জন দেবে। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের অশান্তিতে খুন ছেলে এবং বাবা। শামশেরগঞ্জ থেকে নিহতদের পরিবার সল্টলেকে আসে। শামশেরগঞ্জ থানায় দায়ের হয়েছে অপহরণের অভিযোগ, আর এর তদন্তে রবিবার সল্টলেকের বাড়িতে যায় পুলিশ। এই নিয়েই পারদ চড়ে সজলের দাবি, নিহতদের পরিবারকে নিজেদের কাছে রাখতে চায় বিজেপি। পাল্টা তৃণমূল বলছে নিহতদের পরিবারকে রাজনীতির হাতিয়ার করতে চাইছে বিজেপি। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব। গত মাসে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। এখানকার জাফরাবাদে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে। শুরু থেকেই এই ঘটনাকে অস্ত্র করে বিজেপি। মেরুকরণে শান্তিতে কোমর বেঁধে ময়দানে নামে বঙ্গ বিজেপির নেতারা। এবার নিহতদের পরিবারকে নিজেদের কাছে রাখতে চায় পদ্ম শিবির। পুলিশ আজকে এখানে দৌড়ে এলো, কিডন্যাপ হয়েছে, এদের স্টেটমেন্ট নিল, দরজা ভাঙলো, তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদ করার পরেও এরা সন্তুষ্ট হতে পারছে না। আমি নিশ্চিত, আমরা চাই এনাকে আমরা শুভেন্দু বাবুর কাস্টডিতেই আমরা রাখতে চাই, তা না হলে আদৌ নিরাপদ নয় এরা। মুর্শিদাবাদের জাফরাবাদের দাস পরিবার। গত মাসে এই পরিবারের 2জনকে কুপিয়ে খুন করা হয়। সেই পরিবারেরই 6 থেকে 7 জন এখন কলকাতায়। শনিবার থেকে রয়েছেন সল্টলেকে। কেউ নাই, আমার শাশুড়ি নাই, চন্দন দাসের 3টা ছেলে আছে, স্ত্রী, ওরা কেউ নাই, আমি একা। ওনারা কোথায় গিয়েছেন? কোথায় গিয়েছে বলতে পারবো না। কবে গেছে? কালকে।
কেউ কি নিয়ে গেছে ওনাদেরকে? না, কেউ নিয়ে যায়নি। ওরা বলেছে, নিজেই বললো যে ডাক্তারে বাড়ি যাবো, আমার শাশুড়ি মার শরীরটা অসুস্থ, তো বলছে ডাক্তার দেখাতে যাবে, এটুকুই বলেছে, তাছাড়া আর বেশি বলতে পারবো না। শনিবার সল্টলেকের বিজে ব্লকের একটি বাড়িতে ছিলেন মুর্শিদাবাদের নিহতদের পরিবার। রবিবার সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দাবি, শনিবার শামশেরগঞ্জ থানায় নিহতদের পরিবারকে অপহরণের অভিযোগ দায়ের হয়েছে। তা নিয়ে জিজ্ঞাসাবাদ। পুলিশি জিজ্ঞাসাবাদের পরই ঠিকানা বদল। নিহতদের পরিবারকে বিবি ব্লকের একটি বাড়িতে নিয়ে যান বিজেপি নেতারা। মুর্শিদাবাদের নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে চায় রাজ্য সরকার। তারা সেটা নিতে অস্বীকার করেন। সেই পরিবারকে আর্থিক সাহায্য করেন শুভেন্দু অধিকারী। তখন থেকেই শামশেরগঞ্জের নিহতদের পরিবারকে নিয়ে আসরে বিজেপি। তৃণমূলের দাবি, মুর্শিদাবাদের অশান্তিকে প্রথম থেকেই অস্ত্র করতে চাইছে গেরুয়া শিবির, চাইছে ধর্মীয় মেরুকরণে শান দিতে। এবার নিহতদের পরিবারকেও তারা রাজনীতির হাতিয়ার করতে চাইছে। সোমবার মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদে যাওয়ার কথা। তিনি যাতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে না পারেন, তাই তাদের সল্টলেকের বাড়িতে রেখে দিয়েছে বিজেপি। এখানেই শেষ নয়, ঠিক মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই এই ইস্যুতে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল। মৃতের পরিবার যারা ওখানকার আই উইটনেস ছিলেন, তারা তো সব থেকে বেশি সহযোগিতা করবেন এই তদন্তে। তারা সরে থাকবেন কেন, কিংবা বিজেপি তাদের সরিয়ে রাখবে কেন, কি উদ্দেশ্যে? আমার প্রশ্ন, বিজেপি কি ভয় পাচ্ছে যে পুলিশ তাদেরকে যদি জিজ্ঞেস করে কারা ছিল, কি হয়েছিল ইত্যাদি তদন্তে যেটা দরকার, তাহলে বিজেপির কিছু লোকের নাম উঠে আসবে? তাই জন্যই কি বিজেপি তাদেরকে সরিয়ে রাখার চেষ্টা করছে? মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেবেন না, এটা একটা হতে পারে, কিংবা নিজেদের ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। যার পরিবারের মানুষ খুন হয়েছে, তার আদালতে যাওয়ার অধিকার নেই, বিচার পাওয়ার অধিকার নেই, বিচার চাওয়ার অধিকার নেই। মুখ্যমন্ত্রী কি করবেন? সত্য বাক্য ওখানে শুনিয়ে আসবেন, কবিতা বলে দিয়ে চলে আসবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। যে পরিবার মারা গেছে তাদের অপরাধ কি ছিল? তাদের একমাত্র অপরাধ ছিল তারা হিন্দু, সেই জন্য তারা বিচার চাইতে এসছে। এবার পুলিশ তাদের আক্রমণ করছে। পুলিশ খুনিদের সঙ্গে, খুনিদের বাঁচানোর জন্য পুলিশ এখানে এই কাজ করেছে। নিউজ 18 বাংলা। মাটিয়ায় জাল নোটে বাংলাদেশি যোগ। মাটিয়ায় 34 লক্ষ টাকা জাল নোট উদ্ধার। মাটিয়ায় খোলাপোতা মথুরাপুরে গ্রেফতার করা হয়েছে একজনকে। বাড়ি থেকে জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে। বেপাত্তা বাড়ির মালিকের খোঁজে পুলিশ। জাল নোট উদ্ধারে নজরে বাংলাদেশি যোগ খতিয়ে দেখছে পুলিশ। রেড করলাম প্রচুর পরিমাণে 2000 টাকা, 500 টাকা এবং 200 টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম, যার টোটাল ভ্যালু আছে অ্যাপ্রক্সিমেটলি 33,56,300 রুপিস। অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল, যার সাইজ 2000 রুপিস এবং 500 রুপিসকে সাইজ থেকে মেল করছে। আমরা ওটাকে भी সিজ করেছি। যার বাড়িতে এটা রেড করেছি ওর নাম আছে শেখ আব্দুল কলিম, ডাকনাম রাজা। ওকে আমরা অ্যারেস্ট করেছি। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের আরো কীর্তি ফাঁস। নাগাল্যান্ডের ভুয়ো ঠিকানায় একাধিক অস্ত্র লাইসেন্স। নাগাল্যান্ডের ভুয়ো ঠিকানায় আর্মস লাইসেন্স। শাহজাহান ও ঘনিষ্ঠদের নামে রয়েছে আর্মস লাইসেন্স। বাজেয়াপ্ত আর্মস লাইসেন্স খতিয়ে দেখে ভুয়ো ঠিকানার হদিশ। লাইসেন্স প্রতি 15 লক্ষ টাকা খরচ বলে দাবি করছে সিবিআই। শুধু শাহজাহানের নামেই নাগাল্যান্ডে 4টি আর্মস লাইসেন্স। নাগাল্যান্ডের 4 ভুয়ো ঠিকানা দেখিয়ে আর্মস লাইসেন্স শাহজাহানের ভাই আলমগীরের নামে রয়েছে 3টি আর্মস লাইসেন্স। শাহজাহানের দেওরক্ষীর নামে পর্যন্ত লাইসেন্স রয়েছে 2টি। এক একটি লাইসেন্সে 2 থেকে 3টি করে আগ্নেয়াস্ত্র কেনা হয়েছে।